আমরা চলে গেছিলাম আমাদের পাড়াতেই একটা বার্থডে পার্টিতে। আর বার্থডে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, তারই মেয়ে, আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ি আগে। তো 9:30টার দিকে আমরাও পৌঁছে গেছি। আর পাড়ায় যেহেতু অনুষ্ঠান সবাই পরিচিত, তো তারপরে ওখানে গিফট দিলাম। ওই হচ্ছে মেয়ে মানে আমাদের মানে ওর বউ, বন্ধুর বউ হচ্ছে, সেও আমার খুব পরিচিত, মানে মুনমুনদি। তো যেহেতু বরের বন্ধুর বউ, তো সেহেতু আর একই পাড়াতে থাকি। তো তারপরে ওখানে গিয়ে গিফট দিয়ে ওদের সাথে একটু ফটো তুলে এখন খাচ্ছে হচ্ছে পকোড়া। আর এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টিটা কমেছে, আর সেই পরিমাণে গরম, মানে এত গরম রাতে থাকা যাচ্ছিল না। তো তারপরে দেখো আমার ঘেমে কি অবস্থা। আর তারপরে এখন চলে গেছি ফুচকা খেতে। আর ফুচকা কিন্তু ওই দাদাটার পিছনে যে দাদা দাঁড়িয়ে আছে, মানে ওই দাদাটার দোকানের মানে ফুচকা আর কি, ওখানে স্টল দিয়েছে। আর এই যে এদের সাথে এখন ফটো তুলছি। আর এই হচ্ছে আমার এই যে ব্ল্যাক কালার পরা শাড়িটা, ও হচ্ছে আমার ফ্রেন্ড, মানে বান্ধবী, ছোটোবেলা থেকে ওর সাথে একসাথে পড়াশোনা করেছি, যেহেতু আমার বাপের বাড়ির পাশেই। তো সেহেতু বিয়ে হয়েছে ও পাশে, তো সেহেতু ও আমার ফ্রেন্ড হয়। তো ওর সাথে একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম। ওর সাথে আমি পড়তাম 5 থেকে। তো যাই হোক, তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে আইসক্রিম। ওটা হচ্ছে স্টল, আর স্টল অনেক কিছু ছিল, কফি, ফুচকা, আইসক্রিম, হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তারপরে চিকেন, যে ক্রিস্পি চিকেন, সেই চিকেনটা। আর আমার অবস্থাটা দেখো, আমি গিয়ে কিন্তু ফ্যানের সামনেই দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আমি আর সরছিলাম না। আর এই যে অনুষ্ঠানে গেলে তো পাড়ার সবার সঙ্গে দেখা হয়, একমাত্র পাড়ার অনুষ্ঠানে বেরোলেই সবার সঙ্গে দেখা হয়, তা না হলে কিন্তু এমনি আর দেখা হয় না। তো সবার সাথে একটু ফটো তুললাম, ভিডিও তুললাম যারা আছে আর কি। আর তারপরে চলে গেলাম মেন কোর্সে, রাতের ডিনারে। কারণ কি, বর বলছে রাতের দিকে প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো বলছিল এত গরমে আমরা খেয়ে নিয়ে দাঁড়াই, তা না হলে পরের দিকে প্রচুর চাপ হয়ে যাবে। আর তারপরে খাবারে ছিল কিন্তু ফিশ ফ্রাই, সাথে ছিল সস। যেহেতু ওদিকে মানে স্টলে এত কিছু ছিল, তো এত কিছু খেয়েছি, এদিকে এসে আর খেতে ইচ্ছা করছিল না। তো তারপরে এই যে খেতে বসে পড়েছি। আর ফিশ ফ্রাইটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখন খাচ্ছি হচ্ছে ফিশ ফ্রাই। আর তারপরে দিয়েছে হচ্ছে নান পুরি আর চানা মশলা। তো ফিশ ফ্রাইটা আমি নিয়ে আর খেতে পাচ্ছিলাম না, তো তারপরে চলে গেছি হচ্ছে নানপুরির দিকে। নানপুরিটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আর দাদা কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, মানে যে দাদার বাড়িতে গেছিলাম। তো তারপরে খাচ্ছি হচ্ছে নানপুরি আর চানা মশলা। আমি কিন্তু ফিশ ফ্রাইটা খেতে পাচ্ছিলাম না। আর এদিকে ছেলে, ও কিছুই নিইনি, কারণ ও ওইদিকে অনেকটা পকোড়া খেয়েছে বলে ও বললো যে আমি শুধু ভাতই খাবো। তো ও নানপুরিও নিইনি, ফিশ ফ্রাইও নিইনি, আমার থেকে নিয়ে একটু টেস্ট করেছে। আর আমি কোথাও গেলে যদি ভেটকি মাছ থাকে, তো ভেটকি মাছটা আমি মোটামুটি খাওয়ার চেষ্টা করি, কারণ ভেটকি মাছ আমার অনেক ফেভারিট। পাতুরি হলে তো কোনো কথাই হবে না। আর সত্যি ভেটকি মাছের পাতুরিটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখন খাচ্ছি হচ্ছে ভেটকি মাছের পাতুরি দিয়ে। আর কী হয়, পাড়ার অনুষ্ঠানে গেলে কিন্তু যেহেতু সবাই, আর যে ক্যাটারার, সে ক্যাটারারও আমাদেরই বাজারেরই ক্যাটারার, তো ওই দাদাও এসে কথা বলছিল আর কি, সবাই পরিচিত। তো সবার সাথে হচ্ছে কোনো অনুষ্ঠানে গেলেই দেখা হয়, আলাদা করে বের হয়ে কারোর সাথে এভাবে দেখা হয় না, মানে দেখা করা তো সম্ভব হয় না। তো কোনো অনুষ্ঠানে গেলে পাড়ার সবাই থাকে, তো সেহেতু খুব আনন্দও হয়। আর এখন খাচ্ছি হচ্ছে স্যালাড দিয়ে গেছে, রাজবীর স্যালাডও নিল না, আমি নিয়েছি হচ্ছে শসা। আর আমাকে একটু পেঁয়াজও দিতে বললাম, কারণ আমার কাঁচা পেঁয়াজ খেতেও খুব ভালো লাগে। তো তারপরে কিন্তু ছিল হচ্ছে ভেটকি মাছের পরে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, যেটা কিন্তু আমার খুব পছন্দের। কিন্তু কী বলো তো, মানে ওইভাবে আর খেতে পাচ্ছিলাম না, অনেক কিছু অলরেডি আগে খাওয়া হয়ে গেছে। তো এই যে চলে এসছে হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসে কিন্তু ভরপুর ছিল চিকেন, ডিম আর চিংড়ি মাছ, আর ছিল সাথে চিলি চিকেন। দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা টেস্টি হয়েছিল। কিন্তু ওই যে বললাম, পেট তো অলরেডি ভর্তি, তো সেই কারণে পেটের ভিতরে আর যাচ্ছিল না খাবারটা। তাও একটু টেস্ট করলাম, তো আর খেতে পাচ্ছিলাম না। আমি তো আবার ডাস্টবিন করে চলে এসেছে চাটনি, পাঁপড়, মালাই চমচম, রসগোল্লাও ছিল। রসগোল্লা আমি আর নিইনি, যেহেতু খেতে পাচ্ছিলাম না। তো লাস্ট আইসক্রিম খেতে খেতে চলে এলাম বাড়িতে।